আল কায়েদার বাংলাদেশে গোপন সেল তৈরি নিয়ে জাতিসংঘের প্রতিবেদন পাত্তা দিচ্ছে না সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘের তথ্য আমলে নেয়ার মতো না। তবে পুলিশের সাবেক উচ্চপদস্থরা বলছেন, জঙ্গিবাদ নেই বা উগ্রপন্থী কেউ নেই এমনটা ভাবলে তা ভুল হবে। প্রত্যক্ষ পরোক্ষ হোক, উগ্রপন্থীদের অস্তিত্ব আছে দাবি করে তাদের বক্তব্য, তাদের নির্মূলে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে। সাব্বির আহমেদের রিপোর্টে বিস্তারিত। প্রেসার কুকার বোমার বিস্ফোরণ। সম্প্রতি রাজধানীর সাভারে রিমোট কন্ট্রোল বোমা উদ্ধারের পর অনেকটা চক্ষু চড়ক গাছ কাউন্টার টেররিজম ইউনিটের। পুলিশ বলছে, এ বোমা দিয়ে চাইলে ছোটখাটো স্থাপনাও উড়িয়ে দেয়া সম্ভব। কাছাকাছি সময়ে আশুলিয়াও একটি বাসায় উদ্ধার হয় শক্তিশালী আইইডি। গেল ২৪ জুলাই মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ছাতার ভেতরে পাওয়া যায় টাইম বোমা। তারও বেশ আগে এবছরের শুরুতেই কেরানীগঞ্জের মাদ্রাসার ভেতর বোমা বানানোর কারখানায় বিস্ফোরণ। সবশেষ ড্যামরায় উদ্ধার করা হয় দুটি হাত বোমা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয় জুয়েল মিয়া নামে এক যুবককে। জঙ্গি সম্পৃক্ততার কারণে এই জুয়েল ২০২৩ সালে গ্রেপ্তার হন। প্রায় ২ বছর আগে নরসিংদী কারাগার থেকে পালিয়ে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জামিনে বেরিয়ে সেই জুয়েল আবারও ধরা পড়ল বোমাসহ। জুয়েল নামে যে হিজবুত তাহরীর সদস্য, উনি কারাগারে ছিল। ওই ঘটনার সময় সেও পালিয়ে গিয়েছিল। সম্প্রতি একের পর এক বোমা উদ্ধার এবং একসময় কারাগারে থাকা যুবকদের বোমাসহ গ্রেপ্তার, এ নিয়ে উদ্বেগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমন অবস্থায় নতুন করে আলোচনায় জাতিসংঘের একটি প্রতিবেদন, যেখানে বলা হয়েছে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা বাংলাদেশে গোপন সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে। যদিও এ প্রতিবেদন আমলে নিচ্ছে না বাংলাদেশ সরকার। আমরা এগুলো আমলে নিচ্ছি না। এখানে বলা হয়েছে যে তারা একটা এজিউম করেছে, একটা অনুমান করেছে যে এরকম হতে পারে। তো অনুমান নির্ভর কোনো রিপোর্টের উপর আমরা অ্যাকশন করতে পারি। তবে জঙ্গি ও উগ্রবাদ নিয়ে বিশেষভাবে কাজ করা এলিট ফোর্স র্যাবের সাবেক মহাপরিচালকের মতে, জঙ্গিবাদের বিষয়টি পুরোপুরি অস্বীকার করা ঠিক নয়। জঙ্গিবাদ যে নাই এই কথা আমরা কিভাবে বলি, যেখানে আপনার হোলি আর্টিজানের যে ঘটনা, এরপরে সারা দেশে একযোগে বোমা হামলা, আদালতে বোমা হামলা, লেখক, প্রকাশক, ব্লগার তাদেরকে হত্যা করা, তো এই কাজগুলো তারা কারা করলো, কতখানি আছে, কোন মাত্রায় আছে, সেটা নিয়ে হয়তো ডিবেট হতে পারে। বাট জঙ্গি তৎপরতা আমাদের দেশে যে অতীতেও ছিল না বা বর্তমানে যে নাই, একেবারেই নাই, এরকম বলার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বোমা উদ্ধারের ঘটনায় আটক বেশ কয়েকজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ চলছে। সাব্বির আহমেদ, স্টার নিউজ, ঢাকা।